হর্স একসাথে দাও না, চারজন একসাথে দেন ভাই। হ্যাঁ একসাথে দেন আপনি চারজন ক্যামেরা। মুখ ঢাকার কিছু নাই তো, মাংসই বিক্রি করছে। খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সচেতনতামূলক একটি বিষয় আপনাদেরকে অবগত করার জন্য। স্থানীয় একজন ব্যক্তি উনি নিজেই আবেদন করেছেন যে এটার বিরুদ্ধে কাজ হতো, কারণ হচ্ছে যে আপনি একটা অসুস্থ ঘোড়া জবাই করে সেটাকে গরুর মাংস হিসেবে পরিবহনে নিয়ে যায়, এটা একটা সিন্ডিকেট একটা আছে যে কেউ সাপ্লাই দিবে, কেউ জবাই হিসেবে জানে, কারণ এটা একাধিকবার ওইখানে আরো কিছু চক্র আছে, যেমন বেশ কিছুদিন আগে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কারণেই যে এই বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা সচেতনতামূলক একটা বিষয়, যে বাংলাদেশে গরুর মাংস হিসেবে অনেক জায়গায় কিন্তু ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে এবং সেই ঘোড়াগুলো খুবই রুগ্ন এবং অসুস্থ এবং বয়স্ক ঘোড়া, এবং এই জবাইকৃত 9টি ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার পেটে বাচ্চা পাওয়া গেছে। একটা ঘোড়া আমরা জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি এবং তৎক্ষণাৎ আমরা এটা জব্দ করে প্রাণী সম্পদ কর্মকর্তার হেফাজতে আমরা দিয়েছি এবং যে জবাইকৃত 9টি ঘোড়ার মাংস আমরা তৎক্ষণাৎ পশু সম্পদ কর্মকর্তার কাছে জমা দিয়েছি, যাতে এটা ধ্বংস করা হয় এবং এটা পরবর্তী পরীক্ষা নিরীক্ষার জন্য রাখা হয়। এইটার জন্য এইটা আপনাদের কাছে বলার উদ্দেশ্য যে এটার এই ঘটনাটি, এই যে রুবেলের যে প্রধান যে এই এখন পর্যন্ত আমরা যে 4 জন কাকে ধরেছি, এই রুবেলের কাছে আমরা জিজ্ঞাসাবাদে যেটা আমরা জেনেছি যে এই ঘটনাটি শুধুমাত্র এই 8 তারিখে যে গদারিয়ায় ঘটেছে এরকম না, সে স্বীকার করেছে যে বহু জায়গায় উনি এই কাজটা দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে এই ব্যবসাটা উনি চালিয়ে আসছেন, কখনো কখনো যমুনার দুর্গম চরে, কখনো এবং এই যে গজারিয়ার যে আনারপুরা, এখানে কিন্তু এর আগেও একাধিকবার কিন্তু এসে উনি ঘোড়া জবাই করে মাংস বিভিন্ন জায়গায় সরবরাহ করেছে। আপনাদের একটু জানিয়ে রাখি যে এটা একটা 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 সিন্ডিকেটের মতো একটা গ্রুপ হচ্ছে ঘোড়া সংগ্রহ করে, বিভিন্ন জায়গা থেকে ঘোড়া সংগ্রহ করে। আর একটা গ্রুপ আছে যে তারা কসাইকে ইনফর্ম করে যে কোথায় জবাই করা হবে, এবং সেই দুর্গম এরিয়ায় বিশেষ করে গাজীপুরের বিভিন্ন জঙ্গলে, এর আগে গাজীপুরে এই সংক্রান্ত কিন্তু অভিযান পরিচালিত হয়েছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে। এরপরে এই যে গজারিয়া থানাধীন আনারপুরের এই জঙ্গলে একটা পরিত্যক্ত বাড়িতে ঘটনা ঘটেছে। যমুনার চরের কথা বলেছে, তাদের নির্দিষ্ট লোক আছে এবং তাদের পরিবহন করার জন্য সুনির্দিষ্ট ড্রাইভার এবং সুনির্দিষ্ট পিকআপ রয়েছে। এই মাংসগুলো, এই পশুগুলো জবাই করার পরে তারা সেগুলো প্রসেস করে সব বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করে থাকে দীর্ঘদিন ধরে। আমরা শুধু আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, সচেতন করতে চাচ্ছি যে এই সিন্ডিকেটটার সন্ধান আমরা পেয়েছি এবং এর সঙ্গে আরো বেশ কিছু নাম আমরা পেয়েছি। তদন্তের সাথে বা অভিযানের সাথে আমরা সবার নাম এখানে বলতে পারছি না, তবে আমাদের অভিযান কন্টিনিউ আছে। আমরা এটার একেবারে শেষ পর্যন্তই যাব, যে যাতে করে মানুষকে অন্তত আমরা সচেতন করতে পারি এবং গরুর মাংসের নামে যে রুগ্ন এবং অসুস্থ ঘোড়ার মাংস যে সরবরাহ হচ্ছে, এটা দেশবাসীকে জানানো এবং সবাইকে জানানো, যাতে করে আমরা সচেতন থাকি এবং এই ধরনের অসাধু এবং মানে খারাপ ব্যক্তির হাত থেকে যাতে আমরা দেশবাসীকে মুক্ত করতে পারি, দেশবাসীকে যাতে আমরা সচেতন করতে পারি যে আপনারা যখন মাংস কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন।